নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা স্নান সেরে জামা কাপড়গুলো একবারে কেচে নিয়ে মেলে দিচ্ছি। আর এই যে গেরুয়া রঙের যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হাজব্যান্ডের। শনিবার হাজব্যান্ড যাবে বাবাধাম, সেই জন্য এগুলো নতুন এনেছে আর তাই এগুলো কেচে দিলাম। দুটো প্যান্ট বানিয়েছে আর দুটো ফতুয়া আর কি কুর্তা। তো একটা কুর্তা এখনও বাকি আছে আর একটা ব্যাগ, আর তার সঙ্গে একটা গামছা, একটা বেড কাভার নিয়ে যাবে। এগুলো এনেছে আর কী কী সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো সব নিয়ে এসেছে। আর এই একটা গাছ, ছাদ থেকে পেয়ারা পাড়া যাচ্ছে, পেয়ারা গাছের। তো পেয়ারা প্রত্যেক বছরই প্রচুর পরিমাণেই হয়ে থাকে, তাই একটা তুলে নিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি। নয়নতারা ফুলগুলো অনেক ফোটে, এই গাছটা নতুন, এই ফুলগুলো একটু বড় বড় হয়। আর আরেকটা গাছ রয়েছে গত বছরের গাছ, সেটা ফেলিনি, সেটা থেকে অনেক পাতা গজিয়েছে, এখানে ফুল ফোটে, কিন্তু এই ফুলটা একটু ছোট ছোট হয়। তো এখন পুজোটা করে নেব, তারপর যাব রান্নাঘরে। বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয়, আর এমনিতে পুজো দিতে যদিও 15 মিনিট বা 20 মিনিট লাগে, আর বৃহস্পতিবার পাঁচালি পড়তে একটু টাইম লাগে, তাই আধ ঘন্টা বা তার বেশি সময় লেগে যায় পুজো দিতে। আসলে ওই যে বললাম, আমার এখন পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, পুজো আমি দিই না, আমার শ্বশুরমশাই পুজো করে থাকেন। আর বৃহস্পতিবারে তাই ভাবলাম যে আমি পুজোটা দিই, সেই জন্যই পুজো দেওয়া। ওই তুলসী তলায় একটু জল দেওয়া ছাড়া আর কিছু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যদিও ইচ্ছে থাকলে হয়, আসল কথা ভাবি যে বাবা তো দেন, তাই আমাদের দেওয়া হয় না, এটাই। যাই হোক, এবার ঘরটা বসিয়ে নিচ্ছি দুর্বার ধান দিয়ে। আর ঘটের মধ্যে দিয়ে দিব পান পাতা আর একটা হরিতকি আর ফুল। এই আমার ঘট বসানো হয়ে গেছে, আর ঠাকুরদের সেবাও দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাদা ফুল আর নয়নতারা ফুল, এই দুটো রকমের ফুল দিয়েই পুজো দিয়েছি। আর প্রসাদের মধ্যে দিয়েছি নকুলদানা আর আম। তো আমার এদিকে কাজ শেষ হয়ে গেছে, এখন পাঁচালি পড়লেই পুজো শেষ। আর এদিকে বাজার নিয়ে এসেছে, তো এটা এনেছে কলাই ডাল। এই কদিন হাজব্যান্ড যেহেতু বাবাধামে যাচ্ছে, এই কদিন আমিও বাড়িতে নিরামিষ রান্না করব। তো যত পর্যন্ত বাড়িতে না আসে বাবাধাম থেকে, তত পর্যন্ত নিরামিষই খাবো। বাজার বেশি সবজি আনতে বলিনি, কারণ আমি আর মেয়ে খাবো, মেয়ে তো সবজি অতটা খায় না, সেই জন্য। আর বাড়িতে একজন সবজিওয়ালা আসেন, ওনার থেকে যখন লাগবে কিনে নেব, তাই বললাম অল্প সবজি নিয়ে আসো। তাই পটল এনেছে আর পনির এনেছে, কাঁচা লঙ্কাটা এনে রেখেছে, আর ওই ডাল, আরও 2-3 রকমের ডাল ঘরে রয়েছে। আর এদিকে ছেলের জন্য একটা জামা নিয়ে এসেছে, এমনি এনেছে, ও কোথাও যাবে না, বললো বাজারে বিক্রি হচ্ছে এরকম জামা। তো জামাটা আনার সঙ্গে সঙ্গে এদিকে ছেলে পরেও নিয়েছে, বললাম স্নান করে পরতে, তো ও পরবে বায়না ধরেছে, তাই পরেছে। আর জামাটা সে কিছুতেই খুলতে চাচ্ছিল না, তারপর অনেক বুঝিয়ে খুলিয়ে তারপর স্নান করালাম। এটা হচ্ছে বোলেবম যাওয়ার জামা, বোলেবম লেখা রয়েছে। তো জামাটা পেয়ে খুবই খুশি, যেহেতু মহাদেবের ছবি দেওয়া রয়েছে। জামা কাপড়গুলো শুকানো হয়ে গেছে, এবার ভাঁজ করে রেখে দেবো সমস্ত কিছু এক জায়গা করে, যাওয়ার সময় যেন হাতের কাছে সব কিছু পাই, তাই আগে থেকে রেডি করে রাখছি। দুটো প্যান্ট আর একটা কুর্তা
এইগুলো এখন আনা হয়েছে। আর একটা কুর্তা আর একটা ব্যাগ পরে আনা হবে, তার সঙ্গে একটা গামছা, একটা বেড কাভারও দেওয়া হয়েছে। তো এগুলো এখন এক জায়গায় রেখে দেব। আর দুপুরবেলায় রান্না করব আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি। তো পনিরটাকে ভেজে আমি একটু জলের মধ্যে চিনি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে একদম সফট হয়ে যায় পনিরটা, আর খেতেও ভালো লাগে। তারপর আলুটাকে ভেজে তুলে রাখছি, তার সঙ্গে পটলটাও। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু আদা। অল্প মশলা দিয়ে করব। জিরে ফোড়ন দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলু পটলটা দিয়ে দেব, তারপর জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আলু পটলের আর পনিরের তরকারিটা। তো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই, চলো। এটা তো হলো আলু পটল আর পনিরের তরকারিটা, তার সঙ্গে রয়েছে আলু ভাজা আর পটল ভাজা। আলু ভাজা অনেকটাই করেছিলাম, মেয়ে খেয়েছে। আর কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করেছি। তো আজকে রান্নাই করি। সন্ধ্যাবেলায় টিফিনে খাবো চিড়ে ভাজা আর চা, লিকার চা আর চিড়ে ভাজা, এই দিয়ে সন্ধ্যাবেলায় টিফিন করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। এই গরমে সবাই সাবধান থাকবে।